সবাই আসেন। আমি একটু 5 মিনিট লেট হয়ে গেল, আসলে এগুলো মোম থেকে ছাড়াতে একটু সময় লেগে যায়। সবাই চলে আসেন। আচ্ছা, তো আমি যতটা পেরেছি এই সময়ের মধ্যে মোমটা ছাড়িয়ে নিয়েছি 3টা কাপড় থেকেই। তো আপনাদেরকে এখন একটা একটা করে দেখাচ্ছি কেমন হয়েছে। হাফ সিল্ক শাড়িতে বাটিক করা যাবে, কোনো অসুবিধা নেই, করতে পারবেন। তো মনে রাখতে হবে হাফ সিল্কের মধ্যে আপনার প্রশিয়ান রঙটা ভালো মতো বসবে না। প্রশিয়ানটা হচ্ছে একদমই সুতি কাপড়ের রং, আর ভ্যাট রঙটা হাফ সিল্কে বসবে, কিন্তু সুতির মতো অতটা ব্রাইট নাও হতে পারে সব ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে, কারণ এই রঙগুলো হচ্ছে একেবারেই আপনার আমরা যেটাকে বলি সুতি কাপড়ের রং। সিল্ক বলেন, হাফ সিল্ক বলেন, তারপর হচ্ছে জর্জেট বলেন, আসলে এই ধরনের কাপড়গুলোতে ঘরে সাধারণত রং করা হয় না। সেগুলো ম্যাটেরিয়াল ভিন্ন, যেহেতু কাপড়ের রং করার ম্যাটেরিয়ালটাও ভিন্ন, সেগুলোতে রং করতে একটু ক্ষতিকারক উপকরণ লাগে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিছু অ্যাসিড ইউজ করতে হয়। যে কারণে আসলে ফ্যাক্টরি ছাড়া সেগুলি ইউজ করার পারমিশন কারো নাই, ঘরোয়া পরিবেশে সেগুলি ইউজ করার পারমিশন নেই কারো। তো আমরা সেজন্য যে রঙগুলো ইউজ করে থাকি আমাদের কাজের জন্য, সেগুলো একদমই সুতি কাপড়ের রং। এবং আমরা দেখে থাকি যে সুতি কাপড়ই কিন্তু মূলত এই কাজগুলো টাইডে বলেন, বাটিক বলেন, বেশি হয়ে থাকে এই জন্যই। আচ্ছা, তো এই কাপড়টা তো আপনারা দেখেছেন ফার্স্টেই, আপনাদেরকে দেখিয়েছিলাম করার পরপরই। মোম 2 দিন পরে উঠানোর দরকার কি? মোম 2 দিন পরে উঠানোর তো কোনো প্রয়োজন নাই। আপনি তো মোম তৎক্ষণাৎ উঠিয়ে ফেলতে পারেন, তাই না? তো পরে উঠালে তো অন্য আরেকটা কিছু হবে না। যখনের কাজ তখন তখন করতে হবে। যদি আপনার সময় না থাকে, যদি কোনো কারণে আপনি পরে উঠাতে চান, সেটা অন্য জিনিস। কিন্তু মোমটা আমরা তৎক্ষণাৎ তুলে ফেলি। মোমটা 2 দিন বেশি কাপড়ে থাকলে যে রংটা ভালো কাপড়ে বসবে তা কিন্তু একদমই নয়। আচ্ছা, তো এটা দেখলেন। এবার দেখেন আমাদের দ্বিতীয় যেই আমরা গতকাল যে একটা জামার পিস করেছিলাম, এই যে এটা গোল্ডেন ইউলো এবং হচ্ছে প্রুশিয়ানের পিঙ্কের কম্বিনেশনে, সেই কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গোল্ডেন ইউলো অংশটা। দুই তিন কালার তো আপনি চাইলে অনেকগুলি করতে পারবেন। কালার করাটা তো সম্পূর্ণ আপনার হাতে। কালার কীভাবে করতে হয় সেটা তো আপনাদেরকে আমি দেখালাম। এবার 2টা 3টা 4টা রং যদি আপনি করতে চান, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, তো আমি কাপড়গুলো দেখাচ্ছি মোম ছাড়িয়ে। তারপর এটার যে পিঙ্ক অংশটা আছে সেটা আপনাদেরকে দেখাই। তো পিঙ্ক অংশটা এই হচ্ছে পিঙ্ক, একদম একটা কি বলে এটাকে, একদম পদ্ম ফুলের মতো একটা ইফেক্ট এখানে এসেছে। ডিজাইনটা সেই রকমভাবে ডাইসটা ছিল ডিজাইনটা। তো বাটিক করা আসলে কঠিন কিছু না, কিন্তু সময় সাপেক্ষ অনেক। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে সময়টা প্রচুর লাগে, এবং ধুতে, তারপর রং ধুতে, মোম ধুতে প্রচুর সময় লাগে আসলে। যাদের হাতে প্রচুর সময় আছে তারা এই কাজগুলো করতে পারেন। আমি আসলে এত সময় লাগে বলে আমি যতটা কম এই কাজ করে পারা যায় তত কম করি আসলে। এত সময় লাগে আর এত কষ্ট হয় এই কাজগুলো করতে, সেটা আসলে মানে খুবই কষ্টদায়ক কাজ। কালার আপনারা যখন করবেন তখনও খুব সুন্দর আসবে। তো আমাদের ফাটাবাটিক যেটা ছিল সেটা আপনাদেরকে দেখাই, ফাটাবাটিকের ইফেক্টটা কেমন এসেছে। আচ্ছা, এই হচ্ছে ফাটাবাটিক। দেখেন একদম কাপড়ের মধ্যে একটা ফাটা ফাটা ইফেক্ট এসেছে। এটাকে বলে হচ্ছে ফাটাবাটিক বা হচ্ছে ক্রেক বাটিক বলা হয়ে থাকে আর কি ইংলিশে। আর ফাটাবাটিকের যে পার্টটা ছিল ডিজাইনটা, সেই পার্টের ডিজাইনটা হচ্ছে এটা। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা। এটার মধ্যে শুরুতে আমরা হলুদ রং করেছিলাম পাড়ে, তারপর পুরো কাপড়টা মোমে দিয়ে, তারপর আমরা এটার মধ্যে পার্পল কালার করেছিলাম। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা। এখন অনেক আলো আছে বলে এখানে হলুদ রংটা অত একটা বোঝা যাচ্ছে না ফাটার মধ্যে, কিন্তু নর্মাল আলোতে সেটা খুব ভালো বোঝা যায়। বেশি আলো থাকাতে মানে চিকন চিকন ফাটা অংশগুলোর মধ্যে হলুদ রংটা ফোকাসড হচ্ছে না এখানে।
আচ্ছা, পলিথিন দিয়েই বাঁধতে হয়, পলিথিন ছাড়া তো বাঁধার উপায় নেই, কারণ কাগজ দিয়ে বাঁধলে তো রং ঢুকে যাবে কাগজের মধ্যে, তাই না? তো আমি এটার মধ্যে এখন অনেক মোম আছে, যেহেতু পুরো কাপড়টা মোমে ছিল, মোম অনেক আছে এটার মধ্যে, যে কারণে আমি এটা দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। এটার মোমটা আরও উঠবে, মোম উঠতে থাকুক এটা থেকে। আর এটা হচ্ছে আমাদের কাপড়গুলো। তো আমাদের ক্লাস মূলত আজকে এই পর্যন্তই, আজকের ক্লাসটা। তো আপনারা এই 2 দিন ক্লাস করে আপনাদের মধ্যে যা যা প্রশ্নগুলো এসেছে, আমি বলেছিলাম যে আমি 2টা ক্লাস নেব আপনাদের বাটিক কর্মশালার। তো আজকে আমার 2 দিন ক্লাসের আমার শেষ দিন। তো আমার 2টা ক্লাস করে আপনাদের কি কি প্রশ্ন আপনাদের মধ্যে এসেছে বাটিক সম্পর্কিত, এবং আমাদের ক্লাস সূচির মধ্যে অবশ্যই, ঠিক আছে? তো সেই প্রশ্নগুলো আপনারা আমাকে একটু করেন, আমি চেষ্টা করছি আপনাদের একে একে সবার উত্তরগুলো দিতে। এর মধ্যে আমি আমার এই কাপড়টার মুমটাও ছাড়ানো হয়ে যাক, আপনাদের প্রশ্নগুলোর উত্তরও দেই। প্রশ্নোত্তর পর্ব বলেছিলাম, একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেগুলো আর কি। তো আপনারা প্রশ্নগুলো করতে থাকেন। আমি যেই প্রশ্নগুলো হচ্ছে একদমই গঠনমূলক প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন, এবং হচ্ছে যেটা অবান্তর নয়, প্রয়োজনীয়, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিব এক এক করে। যেগুলো 2 দিন ক্লাসে অনেকবার বলা হয়েছে সেগুলো আমি অ্যাভয়েড করে যাব, ঠিক আছে? এত কষ্টের বাটিকের কাজ একটা থ্রি পিস কীভাবে 450 টাকা বিক্রি করে? কারণ আমরা যেই থ্রি পিসগুলো 450 টাকা দিয়ে কিনি, সেই থ্রি পিসগুলো মূলত হয়ে থাকে ফ্যাক্টরিতে করা, এবং ফ্যাক্টরিগুলো হয় একদম গ্রাম্য পরিবেশে। তো গ্রাম এলাকায় আসলে গ্রামের যারা মানে মহিলারা বা পুরুষরা, ওদের কাজই হচ্ছে এই বাটিকের কাজ করা। তো তাদেরকে আসলে খুবই কম পারিশ্রমিকে এই কাজগুলো তাদেরকে দিয়ে করানো যায়, খুবই কম পারিশ্রমিকে ওদেরকে দিয়ে কাজগুলো করানো যায়, যে কারণে আসলে খুবই কম মূল্যে আমরা পেতে পারি। আর হচ্ছে যে বিষয়টা, যে রঙের এবং কাপড়ের, তো সাধারণত বাড়ির কাজগুলো হয়ে থাকে নরসিংদীতে একটা জায়গা আছে, নাম হচ্ছে বান্টি বাজার, ঠিক আছে? বা বান্টি গ্রাম আর কি। তো নারায়ণগঞ্জ হতে পারে, নারায়ণগঞ্জের বান্টি গ্রাম আর কি। তো সেখানে যেটা হয় যে ওখানে কিন্তু কাপড়ের মিল, ওখানে যে কারণে কাপড় খুব কম মূল্যে তারা পেতে পারে, একদম খুবই ন্যূনতম মূল্যে কাপড় সেখানে পাওয়া যায়। এবং হচ্ছে রঙগুলো তারা আনে হচ্ছে একদম ড্রাম করে, যে কারণে তাদের খুবই সামান্য খরচ হয়, এবং তারা কাজগুলো করাতেও পারে গ্রামের মানুষদেরকে দিয়ে খুবই কম পরিশ্রমে, খুব কম মূল্যে আর কি, যে কারণে তারা এত কমে দিতে পারে আমাদেরকে। আচ্ছা, না, ধোয়ার সময় একটার সাথে একটা রং লাগবে না, কারণ আপনি তো একটা রং ধুয়ে তারপর একটা রং বসাবেন, তাই না? ধোয়ার সময় লাগবে না সেটা। থ্যাংক ইউ সো মাচ, ফাটাফাটি ভালো হয়েছে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, প্রাইস কেন কম সেটা বললাম আসলে। হ্যাঁ, জান্টিংয়ের কাজটা আগামীকাল আপনারা শিখবেন, জান্টিংয়ের কাজটা আগামীকালকে শেখানো হবে আপনাদেরকে। প্রাইজিং সম্পর্কে তো আপনারা জানেন আসলে, কাজের মূল্য নির্ধারণটা আসলে কীরকম হয়ে থাকে। তো যদি আপনারা এইভাবে নিজেরা বাসায় কাজ করেন, তাহলে তো কখনোই 450 টাকা 500-600 মধ্যে দিতে পারবেন না। তখন আপনারা অবশ্যই অন্ততপক্ষে 1000-এর উপরে সেল করতে হবে এক একটা থ্রি পিস, এটা মাথায় রাখতে হবে। আপনি যখন ঘরে কাজ করছেন, আপনার কাজের কিন্তু মানটা অনেক ভালো, হ্যাঁ, এবং হচ্ছে আপনার রঙগুলো ভালো, আপনার হচ্ছে কাপড়টা ভালো, কাজটা ভালো, সব কিছু মিলিয়ে আপনার কিন্তু সেইভাবে মূল্যটা নির্ধারণ করতে হবে। এখন আপনি যদি একটা কাজের যদি মূল্য দেন 600 টাকা, আপনার খরচই তো 600 টাকার বেশি, আর কষ্টর কথা বাদই দিলাম, তাই না? তো আপনি কখনোই এত কমে সেল করতে পারবেন না। তো আপনাকে সেটা মাথায় রাখতে হবে, যেহেতু আপনার কাজের মান যেরকম, মান বুঝে আপনাকে দামটা দিতে হবে। না, ডাইসগুলো আপনি যদি রেখে দেন অনেক দিন ভালো থাকবে, তবে ডাইসের কাঠটা ভালো থাকতে হবে। যদি আপনার শিশু কাঠের ডাইস হয়, তাহলে আপনি দীর্ঘদিন ভালো রাখতে পারবেন, কিছু হবে না। আর মাঝে মাঝে ডাইসগুলো খুলে একটু দিতে হবে আর কি, রোদে দিতে হবে আর কি, খোলা বাতাসে মেলে দিবেন রোদের মধ্যে, ডাইসগুলো ভালো থাকবে, কিচ্ছু হবে না। যতটা সহজ ভেবেছেন অতটা সহজ না আসলেই, করার সময় বোঝা যায়, কিন্তু পদ্ধতিটা কিন্তু সহজ, করার সময় যে সেটা সব কিছু মিলে একটু কঠিন হয়ে দাঁড়ায় আর কি। কালো কাপড়ের মধ্যে কিছুই করা যায় না, ইনা চাকমা আপু, কালো কাপড়ে করতে পারবেন না, আপনি সাদা কাপড়ের মধ্যে কালো করতে পারবেন। গ্লেজি টাইপের বাটিক যেগুলো হয় সেগুলো ভ্যাট রং ইউজ করে করা হয়, সেজন্য গ্লেজি থাকে আর কি। আর এছাড়াও যদি অন্য ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের রং থাকতে পারে, বিভিন্ন ডাইংয়ের অন্য রং থাকতে পারে, সেগুলোর বিষয়ে আমার জানা নেই।
ব্যবসায়িকভাবে আসলে যদি শুরু করেন, আপনাকে নিজেকে আগে কাজ করে কাজটা শিখতে হবে ভালোভাবে। যখন কাজ করে করে এক্সপেরিমেন্ট করে করে আপনার কাজটা ব্যবসায়িক পর্যায়ে পৌঁছবে, তাই না? আপনি তো এখন একটা দুটো কাজ করে তো সেটা মার্কেটে নিয়ে যেতে পারবেন না, বা আপনি সেটা সেলের জন্য দিতে পারবেন না, কারণ আপনার কাজটার যে ভ্যালুটা সেটা বা মানটা ব্যবসায়িক পর্যায়ে যায়নি। যখন কাজ করে করে কাজের মানটা ব্যবসায়িক পর্যায়ে যাবে, তখন আপনি সেটা নিয়ে ব্যবসায়িকভাবে দাঁড়াতে পারবেন। হ্যাঁ, ফারহানা মতিয়া, আপনি ঠিক ধরেছেন। কালার থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অনেকবার ধুবো, ধুয়ে তারপরে গরম পানি দিয়ে আমরা মোমটা ছাড়াবো কাপড় থেকে। হ্যাঁ, সাদিয়া আপু, একই কাপড়ে সাদা কাপড়ে করেছি তো আমরা। আপনি চাইলে, যেমন এটা কিন্তু সাদা কাপড়ে করিনি, এটা কিন্তু করেছি পিঙ্ক কালার কাপড়ের মধ্যে আমরা আমরা পার্পল করেছি। তো আপনি চাইলে হালকা নীলের মধ্যে গাঢ় নীল করতে পারেন, আপনি হলুদের মধ্যে সবুজ করতে পারেন, হ্যাঁ, আবার আপনি হলুদের মধ্যে লাল করতে পারেন। এরকম এক এক রঙের আপনি রং বুঝে আপনি কাজগুলো করতে পারবেন। ফাটা রংটা মাল্টি কালার করা যায়, যে ফাটা রংটা তো মাল্টি কালার করলাম, আজকে দুইটা রং করেছি। আপনি এরকম 3-4টা ফাটা করতে পারবেন এক কাপড়ের মধ্যে। আগামীকালের ক্লাস নেবেন অশ্বিন নাওয়ার আপু। সেটার বিষয়ে বলতে পারছি না, ভালোর মধ্যে কম দামের থ্রি পিস কাপড় আসলে আমার জানা নাই। তবে আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে তো আপনার একটা ধারণা হবে, আর আপনাকে অবশ্যই মার্কেট ঘাটতে হবে। আপনার সমসাময়িক যারা সেল করছে, অনলাইনে হোক অফলাইনে হোক মার্কেটে হোক, আপনি খোঁজ রাখবেন যে তাদের কাজের মান কেমন, তাদের কাজের মূল্য কীরকম। সব কিছু বুঝে তারপর আপনি আপনার কাজের মূল্যটা বুঝে সেইভাবে আপনি দাম নির্ধারণ করবেন। আসলে গদবাধা তো দামটা বলা যায় না, একটা দাম নির্ধারণ করার জন্য অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হয় আসলে। কাজের মান, রঙের মান, কাপড়ের মান, তারপর আপনি যেখানে সেল করছেন সেই জায়গাটা আসলে কীরকম, সেখান থেকে আসলে কোন ধরনের মানুষ প্রোডাক্ট কিনে, মানে কোন শ্রেণীর মানুষরা কিনে, সেখানে আরও যারা বিক্রি করে তারা আসলে কীরকম মূল্যে বিক্রি করে। অনেকগুলো বিষয় আসলে দাম নির্ধারণ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে। তো আসলে এভাবে গদবাঁধা বলা যায় না দামটা, এটা একটা রিসার্চের বিষয়। আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, আপনাকে কাজের মান নিয়ে রিসার্চ করতে হবে, সব কিছু মিলিয়ে আপনি দামটা নির্ধারণ করবেন। আপনি মোমটা আসলে সরাসরি চুলাতে ছাড়ানোই ভালো, তবে গরম পানির মধ্যে নিয়েও ছাড়াতে পারবেন মোমটা। সেটার ব্যাপারে জানি না আমি, সাবিকুন হারাপু, ডুপ্লিকেট রঙের বিষয়ে। হ্যাঁ, ডিটারজেন্ট দিয়ে কাপড়টা ধোয়া যাবে। আমি এখন আপনাদেরকে ধুয়ে দেখাবো। সেটা হচ্ছে, এই যে গরম পানি আমি করলাম, গরম পানির মধ্যে যদি আমি 1 চামচ গুঁড়ো সাবান দিয়ে যদি আমি কাপড়টা ধুয়ে ফেলি, দেখবেন যে একদম রঙটা অনেকটাই সেট হয়ে যাবে কাপড়ে। ঠিক আছে, নিয়ে আসো তো ডিটারজেন্ট। আচ্ছা, কেমিক্যাল নিয়ে কাজ করতে ভয়ের কিছু নেই, কারণ এগুলো খুবই মাইল্ড কেমিক্যাল, মানে মৃদু কেমিক্যাল। এগুলো দিয়ে আসলে কাজ করতে কোনো একটা সমস্যা হয় না। আচ্ছা, ডাইস ধুয়ে রাখতে পারেন, না ধুয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ধুয়ে রাখাটা ভালো। যদি আপনি একটু গরম পানির মধ্যে ধুয়ে যদি মোমটা উঠে যদি ডাইসটা রাখতে পারেন, সেটা ভালো হয় আর কি। ডাইস কীভাবে তৈরি করে সেটা আমার জানা নেই। ডাইসগুলো আসলে কিনতে হয়, মোমবাতিকে ডাইসটা আসলে বানানো যায় না, মূলত কিনে আনতে হয়। আচ্ছা, তো এখন আমি যেটা করব আপনাদেরকে, তো এবার আমি এখানটায়, এই যে এখানে গরম পানি আছে এবং আমার কিন্তু কাপড় থেকে মোম কিন্তু আমি আগে তুলে ফেলেছিলাম, এখন সামান্য একটু মোম আছে, অসুবিধা নেই এটুকুর জন্য। আমি এবার এটার মধ্যে 1 চামচ পরিমাণ আমি সামান্য যতটুকু আমাদের লাগে কাপড় ধোয়ার জন্য অতটুকু আমি দিয়ে দেবো ডিটারজেন্ট। আপনারা চাইলে আপনাদের বাসায় যে হুইল থাকে, তারপর হচ্ছে যেই বাংলা সাবান যেটাকে বলি, পচা সাবান থাকে যে 570 সাবান যেগুলো, সেই সাবানগুলো যদি দিয়ে দেন, সেগুলো দিয়ে ভালো হয়, সেগুলোতে রঙটা কাপড়ে ভালো মতো সেট হয়ে যায় ধোয়ার ফলে। তবে হুইল দিয়েও করা যাবে। বাংলা সাবান যদি কেটে কেটে দিতে পারেন, চাকা, তারপর হচ্ছে ওই যে 570 সাবান, তিব্বত, ওই সাবানগুলো আসলে ভালো হয়। এই যে আমি দিয়ে দিলাম। এবার একই সাথে আমার কাপড় থেকে মোমটাও ছেড়ে যাবে এবং আমার রঙটাও কিন্তু কাপড়ে অনেকটা মানে সেট হয়ে যাবে, এক্সট্রা রঙটা উঠে যাবে এখন। আচ্ছা, কালচে অলিভ কালারের মধ্যে কালো রং ফুটবে, আর হচ্ছে গাঢ় সবুজ ফুটবে। ব্যবসা করার জন্য চিপিসে আপনি যদি রং নিতে চান,
কী ধরনের কাপড় নেবেন, তাই তো? একই কথা আবারও বলবো যে কাপড় বলেন, রং বলেন, এগুলো নির্ভর করে আপনি আসলে কোন শ্রেণীর মানুষের জন্য কাজ করছেন। এখন আপনি যদি গুলশানের আপার ক্লাস লোকের জন্য কাজ করেন, তখন তো আপনি ভয়েল কাপড়ের কাজ করবেন না, তাই না? তখন আপনি আরও হাই কোয়ালিটির বিদেশি সুতি কাপড়ে আপনি কাজ করবেন। আর যখন আপনি মিডল ক্লাসের জন্য কাজ করবেন, তখন আপনি সুতি ভয়েল কাপড়, তারপর হচ্ছে আপনি খাদি কাপড় বা আরও এই ধরনের টাইডের কাপড়, এই ধরনের কাপড়ে কাজ করবেন। আসলে ডিপেন্ড করে আসলে আপনি কীরকম দামে সেল করবেন, আপনি কোন ধরনের মানুষের জন্য কাজ করবেন তার উপরে নির্ভর করে। হ্যাঁ, কাপড়টা আমরা ওয়াশ করে নিই, আগে ধুয়ে নিই। ধুয়ে কাপড় থেকে যে মাড় থেকে কাপড়, সেই মাড়টা আগে ছাড়িয়ে নিই। হ্যাঁ, এটা মাথায় রাখবে, কাপড় থেকে মাড় ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু প্রুশিয়ান রং কাপড়ে বসবে না। প্রুশিয়ান রং কাপড়ে বসাতে হলে আগে কাপড় থেকে আপনাকে মাড় ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের টাইডাই শেখানোর ক্লাস আরেকটা, টাইডের ক্লাসটা আমাদের হয়ে গিয়েছে 2 সপ্তাহ আগে। টাইডের ক্লাস আবার হবে অক্টোবরে, আবার টাইডের ক্লাস হবে, তখন আপনারা টাইডের ক্লাসে জয়েন করতে পারবেন। যারা যারা টাইডাই শিখতে চান তারা টাইডাই করতে পারেন। আচ্ছা, নতুন কাপড় নিয়ে সরাসরি কাজ করতে পারবেন আপু, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাড়টা তো আপনাকে দিতে হবে, কাপড় একদম ধুয়ে ক্লিন করে তারপরে মাড় দিতে হবে। 5:24 বাজে, আমি একদম 5:30-এ ক্লাস শেষ করব। যেহেতু আমি আধা ঘন্টা লেট করে এসেছিলাম, তাই আমি আধা ঘন্টা আমি একদম ওইভাবেই আসলে ক্লাসটা শেষ করব। তো এর মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। সুতা দিয়ে যে বাটিক করে সেটা বাটিক না, সুতা দিয়ে যেটা করে সেটা হচ্ছে টাইডাই। টাইডাই ক্লাসটা আমাদের আপাতত এখন হচ্ছে না, হয়ে গিয়েছে গত 2 সপ্তাহ আগে, আবার হবে আমাদের অক্টোবরে আবার হবে টাইডাই ক্লাস। হ্যাঁ, ফিক্সারের কাজটা আমি দেখাবো, চিন্তিত হওয়ার কারণে আমি দেখিয়ে ক্লাস শেষ করব। আয়রন করবেন তো শুকানোর পর আয়রন করতে হবে, এখন তো আপনি আয়রন করবেন না, আয়রন তো শুকিয়ে করতে হবে কাপড়টা। গেঞ্জির কাপড়ে বাটিক আমি করিনি, তবে আপনি করে ট্রাই করতে পারেন। হ্যাঁ, যেহেতু সুতি কাপড় গেঞ্জিটাও, সেখানেও কিন্তু বাটিক করা যাবে, কোনো সমস্যা নেই। মারমুক্ত করার জন্য তো কেমিক্যাল লাগে না, নর্মালি আপনি শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে কাপড়টা ধুয়ে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি চাইলে গরম পানি দিয়ে ধুতে পারেন, তাহলেই হবে। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো আসলে সিমিলার হয়ে যাচ্ছে সবারই, আমি অনেকগুলো প্রশ্ন দেখছি সিমিলার প্রশ্ন, এবং এগুলো নিয়ে গত 2 দিন আমি যথেষ্ট অনেকবার বলেছি, তো এখন নতুন কিছু আসলে নাই। মোম উঠবে, আপনার যদি অনেকবার পানি চেঞ্জ করে করে যদি আপনি কাপড়টা ধুয়ে ফেলেন গরম পানিতে, মোম ক্লিন হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। মালয়েশিয়ান বাটিক তো কালকে, সেটা তো আজকে না, কালকে শেখানো হবে। হ্যাঁ, যেহেতু বলা হয়েছে আমাদের ক্লাসের সূচিতে যা যা আছে আমরা সব কিছু শিখাবো, আপনাদেরকে কোনো জিনিস বলে শিখাবো না তেমনটা তো আমরা নই, তাই না? আপনারা তো অনেকে আমাদের ক্লাস করেছেন আগে, বরং যা বলি তার চেয়ে বেশি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাই। ঠিক আছে, যেমন এই যে আজকে যে এই এই যে ফাটাফাটিকের কাজটা 2টা রঙে করলাম, এটা তো বলা ছিল না, কিন্তু এটা কিন্তু আমরা দেখিয়েছি। এরকম অনেক কিছু থাকে, আমরা হয়তো এত তো ডিটেলসে লেখা যায় না, আর আপনারা যেহেতু কাজ জানেন না শুরুতে, না জেনেই তো কাজ শিখতে আসেন, তো এত কিছু বললে দেখা যায় আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো মূল জিনিসগুলো আসলে আমরা লিখে দেখি কী শেখানো হবে সেটা। জুম শাড়ির বিষয়ে আমার জানা নাই, সেটা যদি সুতি শাড়ি হয় তাহলে আপনি করতে পারবেন। ফাটাফাটিকে পার্পল কালার করেছি তাই ফাটা এসেছে, তাই না? ফাটাফাটিকে যদি পার্পল না করতাম তাহলে তো ফাটাটা আসতো না। আচ্ছা, তো এবার আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে ফিক্সচার দিয়ে দেখাবো। ফিক্সচারটা হচ্ছে এই যে এরকম থাকে আসলে, এটা হচ্ছে পানির মতো, অনেকটা একটু ঘন থাকে সামান্য পানির চেয়ে। তো এটা ব্যবহার করতে হয় আপনার পানির মধ্যে, আমি দেখাচ্ছি যে 3 গজ কাপড়ের জন্য আপনার 1 চামচ ফিক্সচার নিলে যথেষ্ট আসলে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? একটু যদি কমেন্ট করে জানান, আমি আসলে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে জানান। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে ডাইং ফিক্সচার। ফিক্সচারটা অনেকটা পানির মতো, এবং এটার দাম খুবই কম, মনে হয় এখানে সম্ভবত 50 থেকে 60 টাকার ফিক্সচার এখানে আছে, এখানে 100 গ্রাম হতে পারে। হ্যাঁ, তো আরও বেশি দামে বিক্রি করে, আরও কম দামে বিক্রি করে।
আর এটা হচ্ছে দিতে হয় আপনার 3 গজ কাপড়ের জন্য 1 চামচ ফিক্সচার দিতে হয়, হ্যাঁ, বা 10 থেকে 12 গ্রাম ফিক্সচার লাগে আর কি 3 গজ কাপড়ের জন্য। তো এটা যেটা করি আমরা খুবই ঠান্ডা পানিতে অথবা কুসুম গরম পানিতে, একদম পুরোপুরি গরম পানিতে দেওয়া যাবে না, ঠান্ডা পানি অথবা কুসুম গরম পানির মধ্যে আমরা 1 চামচ ফিক্সচার দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আমার যেহেতু 3 গজ কাপড় আছে, তো আমি ফার্স্টে আমার 3 গজ কাপড়টা আগে দিলাম এখানে, আর দিয়ে আমি এটা এখানে কিছুক্ষণ রেখে দিব। তো দুটো কাপড়ে আমি দিয়ে দিই, যেহেতু আমার এখানে আরেকটা কাপড় আছে, তো এটার জন্য আমি একটু আলাদা করে ফিক্সচার দিয়ে দেবো এখানে। সরি, বেশি পড়ে গেছে, অসুবিধা নেই বেশি পড়লেও, একটু সামান্য বেশি হয়ে গেছে, চামচ দিয়ে মেপে না দিলে এরকম হয় একটু, যাই হোক। তো তো আমি ফিক্সচারের মধ্যে কাপড়টা দিয়ে দিলাম। তো এবার কাপড়টা এখানে 10-15 মিনিট অথবা সর্বোচ্চ 25 মিনিট আমরা এখানে রাখবো, অনেকে আধা ঘন্টাও রাখে, মানে আরও বেশিও রাখে অনেকে, 10-15 মিনিট যথেষ্ট, আর বেশি লাগে না আসলে ফিক্সচারে চুবিয়ে রাখা। তো এটা যদি এইভাবে আমি চুবিয়ে রাখি, আমার কাপড়ের রঙটা ফিক্স হয়ে যাবে, এটা উঠবে না, অনেকটাই ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এটা দিতে হবে না, এটা দিলে ভালো, যদি না দিতে চান অসুবিধা নাই, দিলে ভালো, না দিতে চাইলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এবার দেখেন, আর আরেকটা ফিক্সিং করার পদ্ধতি আপনাকে দেখালাম, যে গরম পানির মধ্যে ডিটারজেন্ট দিয়ে কাপড়টা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে ফেলবেন, তাহলে কিন্তু ফিক্স হয়ে যাবে। তো আমার এই কাপড়টা আমি এবার তুলে ফেলছি, চুলাটা অফ করে দিই, এই কাপড়টা আমি তুলে ফেলি এবার, অনেকক্ষণ হয়েছে এটা এখানে আছে। এটা হচ্ছে আমার পাতা বাটিকটা, এটা প্রথমে আমরা করেছিলাম হচ্ছে হলুদ, তারপরে আমরা উপরে আবার মোম ব্রাশ করে আমরা পার্পল করেছিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে আমি 10-15 মিনিট রেখে কাপড়গুলো ধুয়ে ফেলবো, আর এটা তো আমি চাইলে এখনই ধুয়ে ফেলতে পারি। আমি চুলাটা সরিয়ে নিচ্ছি, চুলার কাজ আমার আর লাগছে না এখন, চুলাটা সরিয়ে নিলাম। ওকে, তো আমার এই হচ্ছে ফাটাফাটিকে কাপড়টা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আরও কয়েকবার ধুতে হবে, তাহলে মোমটা পুরোপুরি কাপড় থেকে উঠে যাবে। ফিক্সার অনেকদিন ভালো থাকে, নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, আপনি কয়েক বছরও রেখে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফাটা বাটিকটা, আর যে কাপড়গুলোতে আমি ফিক্সচার দিয়েছি এগুলো আমি তুলে ফেলছি এখন, কারণ এখন আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে ক্লাসটা শেষ করব। আমি তুলে ফেলি এখন, আমি ভালো হয় যদি 10-15 মিনিট রাখতে পারেন অন্ততপক্ষে, তাহলে ভালো হয়। আমি এগুলো চিপে তুলে আবার কিন্তু ধুতে হবে কাপড়টা, এখান থেকে তুলে কাপড়টা আমরা আবার ধুয়ে তারপর আমরা রোদ্রে দিব, আর শুকানোর পরে আমরা কাপড়টার উপরে একটা পলিথিন রেখে, পেপার রেখে আমরা এই কাপড়টা ইস্ত্রি করে নেব, তাহলে যে এক্সট্রা যদি কিছু মোম কাপড়ে থেকে থাকে, তাহলে সেই মোমটা পলিথিনটা মানে পেপারটা শুষে নেবে তখন। তো আমাদের 3 দিনের যে বাটিকের ক্লাস, তার মধ্যে প্রথম 2টা ক্লাস আমি আপনাদের নিলাম, আর আগামী ক্লাসটা নেবে হচ্ছে আমাদের নওশিন নওয়ার আপু। আগামীকাল ক্লাসে আপনারা শিখবেন হচ্ছে মালয়েশিয়ান পদ্ধতিতে বাটিক করা, তো সেখানে আপনারা জান্টিংয়ের পদ্ধতিটা জানবেন, ঠিক আছে। আর হচ্ছে ব্রাশের পদ্ধতি আছে, আমি আপনাদেরকে দেখালামই যে কীভাবে কাপড়ে ব্রাশ করতে হয় মোম দিয়ে। আপনারা চাইলে এরকম ডিজাইন কাপড়ে এঁকে ব্রাশ দিয়েও কিন্তু মোমটা লাগিয়ে নিতে পারেন। যদি ডাইস দিয়ে যদি করতে না চান, তাহলে আগে যেটা কাপড়ে আপনারা ডিজাইনটা এঁকে তারপর ব্রাশ দিয়ে চিকন তুলে দিয়ে আপনারা কাপড়ে মোমটা লাগিয়ে নিতে পারেন, লাগিয়েও কিন্তু কাজ করতে পারেন। আমি আবার ধুয়ে নেব পরে কাপড়টা, এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এভাবে নিয়ে নিলাম।
তো এখন আমি সবগুলো কাপড় আপনাদেরকে লাস্ট বার দেখাচ্ছি, এখনই আমরা ক্লাসটা শেষ করব। অনেকেই কিন্তু লাইভে নাই, এটা কিন্তু খুবই খারাপ যে ক্লাস যখন হয় তখন আপনারা থাকেন না, ঠিক আছে? পরবর্তীতে এসে হয়তো আপনাদের মধ্যে কিছু প্রশ্নের উদয় হতে পারে, তখন কিন্তু লাইভে প্রশ্ন করলে কিন্তু আমরা লাইভ থেকে কোনো প্রশ্নের উত্তর দিব না। এবং আরেকটা বিষয়, যেই কথাগুলো ক্লাসে বারবার করে বলা হয়েছে সেগুলো নিয়ে যদি পরবর্তীতে কোনো প্রশ্ন করেন সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ লাইভগুলো যেহেতু 2 মাস গ্রুপে থাকবে, আপনার 2 মাস ক্রমাগত লাইভগুলো দেখবেন, দেখে দেখে কাজ করবেন, যা সমস্যা হয় আপনাদের লাইভগুলো দেখে আপনারা সমাধান করার চেষ্টা করবেন। আর এছাড়াও যদি কোনো ক্রিটিক্যাল কোনো প্রশ্ন থাকে ছোটোখাটো, যেগুলো হয়তো বা আমরা লাইভে বলিনি, ক্লাসে বলিনি, হ্যাঁ, সেগুলো আপনারা কিন্তু গ্রুপে পোস্ট করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তখন যেটা হবে, গ্রুপে পোস্ট করলে আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা তো আরও 10 জনেরও হতে পারে, তারাও কিন্তু দেখে দেখে সমস্যাটা সমাধান করে নিতে পারবে। ইনবক্সে প্রশ্ন করা যাবে না, পেজের ইনবক্সেও প্রশ্ন করা যাবে না। প্রশ্ন যদি থাকে কিছু, আপনারা গ্রুপে পোস্ট করবেন যে এই সমস্যাটা হচ্ছে বা এটা কীভাবে করতে পারি, মানে এই কাজটা তো এইভাবে হলো না, তাই না? আরেকটা বিষয়, যে কোনো স্পেসিফিক কোনো ডিজাইন দেখিয়ে জানতে চাওয়া যাবে না যে এই ডিজাইনটা কীভাবে করেছে। এটা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ডিজাইন দেখানোর ক্লাস নয়, আপনাদেরকে পদ্ধতি শেখানোর ক্লাস। আপনারা যেটা করবেন, নিজেরা পদ্ধতিগুলো মাথায় রেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে নিজেরা মাথা খাটাবেন, মাথা খাটিয়ে ডিজাইনগুলো করতে হবে। গরম মোমের জন্য ব্রাশের কোনো ক্ষতি হবে না, কারণ ব্রাশটা তো আমরা নর্মাল ব্রাশ নিচ্ছি না, পেন্টের ব্রাশ নিচ্ছি না, একটু মোটা ব্রাশ নিলে ভালো হয় আর কি করার জন্য। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালও আপনারা, আগামীকালের ক্লাসটা হয়তো বা 3টায় শুরু হতে পারে, যদি 2টা 2:30টায় শুরু হয় তাহলে তো ভালো, আর 3টা শুরু হলেও আপু আপনাদেরকে জানিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যথাসময়ে আগামীকাল লাইভে উপস্থিত হয়ে যাবেন। তো কাপড়গুলো দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রত্যেকটা পার্টই আপনাদেরকে দেখাচ্ছি, পিঙ্ক পার্টটাও দেখাই। ক্লাসটা এখন শেষ করব, তো সবগুলো ডিজাইন একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। সবাই কাজ করতে হবে, কাজ করে যদি আপনারা প্রশ্ন করেন আমরা কিন্তু বুঝতে পারি যে মানুষটা কাজ করে তারপর প্রশ্ন করছে। অনেক কাছে ভালো মতো কাজ করে না, প্র্যাকটিস করে না, পদ্ধতিগুলো ঠিকমতো ফলো করে না, সেটা করা যাবে না। কষ্ট করে যখন কাজ শিখেছেন, এবং আমিও কষ্ট করে শিখিয়েছি, আপনাদেরকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে কাজটা ঠিকভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, পিঙ্ক এবং ইউজুর কাজটা ভালো হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। ও আরেকটা বিষয় যাওয়ার আগে বলি যে আপনাদেরকে, আমরা যে মোমগুলো উঠিয়েছিলাম কাপড় থেকে, সেই মোমগুলো পানির উপরে কিন্তু ভেসে থাকে যখন আমরা ইয়ে করি, মানে পানিটা যখন ঠান্ডা হয়ে যায়। তো সেই মোমগুলো দেখেন তুলে নিয়েছি কাপড় থেকে, পানি থেকে। এখন কিন্তু এই মোমগুলো আমি যেটা করব, আমার যে মোমের যে পাত্র আছে সেই মোমের পাত্রে আমি দিয়ে দিব, দিয়ে তারপরে আমি কিন্তু যখন আবার মোমটা গলাবো তখন একসাথে এটাও গুলিয়ে ফেলবো, এবং এটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো তখন একসাথে যখন মিশে যাবে। এবং এখানে তো আমরা আরও মোম তো আমরা আরও দিব, সাদা মোম, লাল মোম, রোজন আমরা আরও দিব, একসাথে সবগুলো মিক্স হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা মোমগুলোকে একেবারে ফেলে না দিয়ে রিসাইকেল করতে পারি। হ্যাঁ, আমাদের ডিজাইনগুলো একটু দেখি।